দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশ বান্ধব ও টেকসই করতে এক যুগান্তকারী পরিকল্পনা নিয়েছে সরকার। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমিয়ে দেশের পরিবহন ব্যবস্থাকে আরও পরিচ্ছন্ন ও নিরাপদ করতে সারা দেশে পর্যায়ক্রমে চালু হতে যাচ্ছে প্রায় ১,৪০০টি বৈদ্যুতিক বা ইভি বাস। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ জিয়াউল হক জানিয়েছেন, দেশের ইতিহাসে সবচেয়ে বড় বৈদ্যুতিক বাস বহর গড়ে তুলতে একাধিক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে ৫০০টি বাস কেনার প্রস্তাব অর্থায়নের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি দক্ষিণ কোরিয়ার সহায়তায় আরও ৩০০টি এবং বিশ্বব্যাংকের অর্থায়নে ৪০০টি বৈদ্যুতিক বাস ক্রয়ের প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে। বাস কেনার এই প্রক্রিয়া গতিশীল করতে সরকার ৪০০ কোটি টাকা করে দুটি পৃথক ক্রয় প্যাকেজও যুক্ত করেছে, যার মধ্যে নারী যাত্রীদের জন্য আলাদা একটি বিশেষ বাস বহর থাকবে, যেখানে বাসের সংখ্যা প্রাথমিক লক্ষ্যমাত্রা ১০০টিরও বেশি হবে। সরকার আশা করছে চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের শুরুর দিকে নির্বাচিত কিছু রুটে প্রাথমিকভাবে অন্তত ২০০টি বাস চালুর মাধ্যমে এর দৃশ্যমান প্রভাব দেখা যাবে। এই রূপান্তর সফল করতে বুয়েট ও এমআইএসটির বিশেষজ্ঞদের সমন্বয়ে বাসের ব্যাটারি ব্যবস্থা ও প্রযুক্তির অভিন্ন কারিগরি মানদণ্ড প্রণয়ন করা হচ্ছে। একই সঙ্গে সারা দেশে গড়ে তোলা হচ্ছে সার্বজনীন চার্জিং অবকাঠামো, যা বিআরটিসির নিজস্ব জমিসহ ৬৪টি জেলায় স্থাপন করা হবে। এই স্টেশনগুলো বাণিজ্যিক ভিত্তিতে বেসরকারি অপারেটররাও ব্যবহারের সুযোগ পাবেন। বৈদ্যুতিক বাসের পাশাপাশি যেসব রুটে মেট্রো রেল উপযুক্ত নয়, সেখানে বিকল্প হিসেবে মনোরেল চালুর সম্ভাবনা যাচাই করছে সরকার, যার কারিগরি মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছে বুয়েটকে। যদিও প্রাথমিক পর্যায়ে প্রযুক্তিগত দেশীয় দক্ষতার অভাব এবং উচ্চ ব্যয়ের চ্যালেঞ্জ রয়েছে, তবে বেসরকারি মালিকদের উৎসাহিত করতে কর ছাড় ও আর্থিক প্রণোদনার পরিকল্পনা করছে সরকার। সেই সাথে যাত্রীদের সাশ্রয়ী ভাড়া নিশ্চিত করতে অর্থ মন্ত্রণালয়ের সাথে ভর্তুকি ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে। সব মিলিয়ে ব্যাটারি চালিত 3 হুইলার নিয়ন্ত্রণ এবং মহাসড়ক ব্যবস্থাপনার মাধ্যমে একটি যাত্রী বান্ধব দীর্ঘমেয়াদী পরিবহন ব্যবস্থা গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য।